যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। ড. ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির প্রাক্তন রাষ্ট্রপ্রধান, প্যারিসের মেয়র ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং বৈশ্বিক স্বাস্থ্য ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা করেন। মিটিংয়ে ঢোকার মুহূর্তেই উনি যখন শুরু হওয়ার আগে ওনার সাথে চিলির ফর্মার প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে, উনি আপনি জানেন উনি ইউএনের হিউম্যান রাইটস অফিসেরও প্রধান ছিলেন, বাংলাদেশেও সফর করেছিলেন। মিশেল ব্যাশেলের সাথে কথাবার্তা হয়। ওনার সাথে WHO-র চিফ ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম, ওনার সাথে কথাবার্তা হয়। এলডিসি থেকে উত্তরণে WTO-র সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি অকুনজো-ইয়োলার সাথে বৈঠকে তিনি এই সহায়তা চান। এনগোজি ইয়োলার সাথে মূলত কথা হয়েছে WTO-র যে রিফর্ম, আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা WTO রিফর্ম আমরা চাচ্ছি। WTO আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন, তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের 75% অফ দ্য ট্রেড তারা গভর্ন করে, তাদের রুলস দ্বারা গভর্ন হয়। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সাথেও বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে আওয়ামী লীগের শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অজয় বাঙ্গারের সহায়তা চান প্রধান উপদেষ্টা। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ করেছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। শিক্ষা ও সামাজিক অর্থনৈতিক উন্নয়নে তার পথ প্রদর্শক ভূমিকা এবং মানব কল্যাণে আজীবন প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ থেয়ার ওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন ড. ইউনূস। নিউ ইয়র্কে অনুষ্ঠিত থেয়ার ওয়ার্ল্ডের বার্ষিক উচ্চ পর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রেস উইং জানিয়েছে, সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন। চ্যানেল এস নিউজ ডেস্ক।